নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, জিন ইনসানের যুগলে মানব জীবন, জিন ইনসানের অংশকে সাহায্য করে। বন্ধুগণ, জীব ও পরমের যুগলে মানব জীবন, জীবের মধ্যেই পরম। বন্ধুগণ, যুক্ত অংশ ও ক্ষুদ্রটি চলমান অংশ মিলেই মানব জীবন, যুক্ত অংশ ও ক্ষুদ্রটি চলমান অংশ মিলেই মানব জীবন। বন্ধুগণ, মনের অংশ আর ক্ষুদ্রটি নিদর্শনের অংশ মিলেই মানব জীবন, মনের অংশ আর ক্ষুদ্রটি অংশ মিলেই মানব জীবন। প্রথম পূর্ব অংশ আর মাতৃগর্ভের অংশ মিলেই মানব জীবন, প্রথম পূর্ব অংশ আর মাতৃগর্ভের অংশ মিলেই মানব জীবন। বন্ধুগণ, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সমস্ত সৃষ্টিকে দুটো অংশে যুগলরূপে বিন্যাস বা গঠন করা হয়েছে। তাই মানব জীবনে দুটো অংশেই চলমান মানব জীবন। তাই জিন ইনসান দাসত্বের মোকাবেলায় যুগল হয়েছে, ইবাদতের মোকাবেলায় যুগল হয়েছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়া দখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইত আমিন গায়রি ফিতিস ইয়াতিন। উক্ত বাণীতে মোট 9টি নিদর্শনের মাধ্যমে মানবের অংশ মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান গঠন করা হয়েছে। বন্ধুগণ, নিদর্শনগুলো কলব্রহু চেয়ার কফি আকফা আবাতুস কাকবাত, উক্ত 9টি নিদর্শন। বন্ধুগণ, তাই প্রত্যেকের মনের অংশটি যুক্ত অংশ, নিদর্শনের বাহিরের অংশ, সৃষ্টি অংশ হইলে মারাতিনের অংশ, জিনের অংশ, সাহায্যকারী চালকের অংশ। বন্ধুগণ, মনের অংশটি আল্লাহর নিদর্শনের বাহিরের অংশ, তাই যুক্ত অংশ বলা হয়। মনের অংশ সম্বন্ধে আল্লাহ বলেন, ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই সৃষ্টি অংশ, মনের অংশ, প্রথম পূর্ব অংশ, জিনের অংশ অংশকে যুক্ত করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। বন্ধুগণ, মনের অংশ, জিনের অংশ, সৃষ্টি অংশ, গ্যারুলের অংশ, অইলে মারাতিনের অংশ, যা মারে সৃষ্ট নয় এমন অংশ, জিনাদা দিলে কর্তৃত্বকারী অংশ, ইমামতি অংশ, সেই মনের অংশ। এই মনের অংশের দ্বারা যারা মানুষ দাবি করতেছে, মনের অংশে যারা মানুষ দাবি করিতেছে তারাই জিন মানব, জিনের অংশে মানুষ দাবি করিতেছে। যেহেতু মনকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই এবং অংশ প্রথম পূর্ব অংশ, তাই জিনের অংশ, তাই জিনের অংশ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়াসুরুহুম জামিয়া ইয়া মাশারাল জিন্নি কাদ ইসতাকসারতুম মিনাল ইনস। হে জিনেরা, তোমরা অধিকাংশ মানুষকে তোমাদের অনুগামী করেছিলে। বন্ধুগণ, মনের অংশে মন কেরাতের ইমানদারি, মনের অংশে মন কেরাতের ইমানদারি, কিতাবধারী ইসলামী দলগুলো জিন মানব, জিন মানব। এই জন্যই বলা হয়েছে, ওয়া ইয়াউমা ইয়াসুরুহুম জামিয়া ইয়া মাশারাল জিন্নি কাদ ইসতাকসারতুম মিনাল ইনস। হ্যাঁ, হে জিন দল, তোমরা অধিকাংশ মানুষকে তোমাদের অনুগামী করেছিলে। তো সৃষ্টি অনুসারী মুনকারী জামাতবদ্ধ 72 দল জিন মানব। বন্ধুগণ, যেহেতু জিনের অংশেই আবেদনে লিপ্ত হয়েছে তারা, জিন অনুগামী হাদত জারি করেছে তারা, দুনিয়া ছাড়ে দুনিয়ার সমস্ত মসজিদে, মক্তবে এবং মাদ্রাসায় মুনকেরাতের অবস্থানে, সত্য অবস্থানে, ডাকার চিৎকারের পথে, গাইরুল্লাহর অবস্থানে, সৃষ্টির অংশে, প্রথম পূর্ব অংশে হলে মারাতিনের অংশে, আবার মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে আবার আওয়ালা মারাতিনের জাতি হইতেছে, সর্বাংশে কল্যাপ করিতেছে, আখিরাতের জিন্দেগি ব্যর্থ করিতেছে। বন্ধুগণ, মুফতি সাহেবকে একটা মন দেওয়া হয়েছে। মুফতি সাহেব বিয়ে করেছেন। মুফতি সাহেব যখন নারী সহবাসে লিপ্ত হয় তখন তার বউ এর ডিম্বাকুশে নাফসুল মুতমাইনের অংশই গিয়ে রক্ত জমাটে পরিণত হয়। বন্ধুগণ, যখন মুফতি সাহেব সহবাস করেন তখন তার মনের অংশটি কি নারীর ডিম্বাশয়ে ঢুকে যায় নাকি বীর্যের অংশই ঢুকে? যদি মনের অংশ ঢুকে তাহলে মন নিদর্শনের অংশ, আর যদি বীর্যের অংশ ঢুকে তাহলে মন নিদর্শনের বাহিরের অংশ। মুফতি সাহেবের একটি মন যদি ডিম্বাকুশেই ঢুকে যায় তাহলে তার মন থাকে না, মন তো শেষ হয়ে যায়। সুতরাং
বন্ধুগণ, মুফতি সাহেবের একটি মন, সেই মনটি যদি নারীর সহবাসের সময় ডিম্বাকুশে ঢুকে যায়, তবে ধার্যকৃত সাহায্যকারী চালক মাতৃগর্ভে বন্দী হয়ে গেল, মন বন্দী হয়ে গেল। বন্ধুগণ, বীর্যের অংশেই নাফসুল মুতমাইনের অবস্থান। তাই মুফতি সাহেবের মনের অংশটি ডিম্বাকুশে ঢোকে না, অর্থাৎ আল্লাহ নিদর্শনের বাহিরের অংশ মুফতি সাহেবের মনের অংশ। আর তাই ওই নিদর্শনের বাহিরের অংশ দ্বারা, মনের অংশ দ্বারা মুফতি সাহেব মুফতিগিরি পাশ করেছেন, মৌলানা মুফতি হাফেজকারী হয়েছেন। জিনের অংশে মৌলানা মুফতি হাফেজকারী হয়েছেন, সাহায্যকারী চালকের অংশে মৌলানা মুফতি হাফেজকারী হয়েছেন, ডাকার চিৎকারের পথে মৌলানা মুফতি হাফেজকারী হয়েছেন, গণ্ডদেশ মুখের পথে মৌলানা মুফতি হাফেজকারী হয়েছেন। হ্যাঁ, আফালা ইয়াতাদ্দা বারুনাল কোরআন আমালা কুলুবিন আকফাল লুহায় তারা পরিণত। বন্ধুগণ, ডিম্বাকুশে রক্তজমাট মাংসপিণ্ডই আল্লাহর কুদরতি নিদর্শন। তাই মুফতি সাহেবের মনের অংশটি আল্লাহর নিদর্শনের বাহিরের অংশ। মুফতি সাহেবের তার মনের অংশের ইমামতি করেছিল। মুফতি সাহেব প্রতি সময়ে সাহায্যকারী চালকের ধারা ইমামতি করেছিল, মোট কেরাতের মাধ্যমে ইমামতি করেছিল। প্রতি মসজিদে মাদ্রাসা মক্তব ইমামতি করিতেছে, মুফতি সাহেব ইমামতি করিতেছে না কিতাবদারি হইয়া? আপনারা চোখে দেখেন না? চেঁচাচেঁচি করেন কেন? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, মুফতি সাহেব মনের অংশে ইমামতি করিতেছে। মুফতি সাহেব, মৌলানা সাহেব, হাফেজকারী সাহেব মনের অংশে ইমামতি করিতেছে। মনের মুংশী, জিনের মুংশী, সাহায্যকারী চালকের মুংশী, সৃষ্টি অনুসারে মনকারী মুংশী। যেমনি ফেরাউন তার মনের কর্তৃত্বকেই বহাল রেখেছিল, তেমনি মুফতি সাহেব মনের অংশের ইমামতি করিতেছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। মনের অংশ মাতৃগর্ভের কোনো অংশ নয়। মনের অংশ মাতৃগর্ভের কোনো অংশ নয়। মাতৃগর্ভের অংশটি আল্লাহর কুদরতে চলমান। মাতৃগর্ভের অংশটি আল্লাহর কুদরতে চলমান, মৃত্যু পর্যন্ত চলমান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান। বন্ধুগণ, মানুষকে মাটি দ্বারা, পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর জিনদেরকে আগুন এবং বাতাস দ্বারা সৃষ্টি করা হয়েছে। তাই যে অংশ মাতৃগর্ভ থেকে চলমান, মৃত্যু পর্যন্ত কুদরতি অবস্থানে চলমান, সেই অংশটি মাটি এবং পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর জন্মলগ্নতে একটি জিন সাহায্যকারী হিসাবে নিয়োজিত। তাই জিনের অংশ বাতাস এবং মনের অংশকে, এই দুটো অংশ জন্মলগ্ন অবস্থানে ভূমিস্থিত পড়ার সময়ে সাহায্যকারী চালকের অংশ এবং বাতাস শিশুর ভিতরে ঢুকে গিয়েছে। বন্ধুগণ, এইভাবে জিন মানবের অংশকে চালক রূপে পরিগণিত হয়েছে, সাহায্যকারী চালক রূপে পরিগণিত হয়েছে। মনের অংশ সাহায্যকারী চালক রূপে পরিগণিত হয়েছে। তাই মনের অংশে সারের দুনিয়ায় যত ডিগ্রি আছে, সমস্ত ডিগ্রি হলো মনের অংশে, সাহায্যকারী চালকের অংশে। এই সাহায্যকারী চালকের অংশে ডিগ্রিদারি হইয়া তারা এই সাহায্যকারী চালককে কর্তা বানিয়েছে। কর্তা বানিয়ে আল্লাহর কুদরতকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করেছে। গণ্ড দেশে কিতাব ঝোলাইছে, বক্ষে তালাবদ্ধ করেছে। তাই আফালা ইয়াতাদ্দা বারুনাল কোরআন আমালা কুলুবিন আকফা লোহা। তাই তারা কুলুবিন আকফার থেকে কুলুবিন আকফা লোহা হয়ে আছে, লোহা। বন্ধুগণ, তারা আবার মৌলানা মুফতি হাফেজকারী, তারা আবার গালিচার উপরে শুয়ে শুয়ে আরাম করতেছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজালনাহু সামিয়াম বাসিরা।
নিশ্চয়ই 1 ফোঁটা শুক্র বীর্য থেকে মানুষের অংশকে সৃষ্টি করা হয়েছে। বন্ধুগণ, মুফতি সাহেব মানবের অংশকেই প্রত্যাখ্যাত করেছে। মুফতি সাহেব মানবের অংশকেই প্রত্যাখ্যাত করেছে। মুফতি সাহেব সৃষ্টির যুগল ব্যাহত করে মুনের অংশে, জিনের অংশে, সাহায্যকারী অংশে, আহলে মারাতিনের অংশে মাদ্রাসা, মসজিদ, মক্তব স্থাপন করে ঢাকার চিৎকারের পথে ইন্নাদ্দিন ইন্দাল ইসলামের ঘোষণা দিয়ে কিতাবধারী প্রভৃতির স্মরণ অনুমানের স্মরণ খেয়ালের কার্য সম্পাদনে গণ্ডমুখ ব্যবহারে আখেরি ইসলাম ধ্বংস করেছে এবং জাতিকে ফাতাকুনা মিনাল খাসিরুনে পতিত করেছে। বন্ধুগণ, চেতাচেতি করেন কেন? বুঝতে চেষ্টা করুন। কারণ আখেরি জিন্দেগি, এটা দুনিয়ার জিন্দেগি না, আখেরি জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি না। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী জিনের অংশে, মুনের অংশে, আওয়াইল্লা মারাতিনের অংশে, গৈরুল্লাহর অংশে, যা মাটির সৃষ্টি নয় এমন অংশে মাদ্রাসা মক্তবে সনদ জারি করে ৭২ দল জাতিকে নিদর্শনে কাফিরে পরিণত করেছে। এদিকে ফতোয়ায়ে আকবর ব্যবহারে আল্লাহর আইনের উকালতিতে সারা দুনিয়ার জীবন বিধান জারি করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাপ্তি ঘোষণায় মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল, পরিশেষে জাহান্নামের বাসিন্দা হইতেছে বিশ্ব মুসলিম জাতি, পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, চেতাচেতি করেন কেন? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, তাওরাত কিতাবের ইহুদি পণ্ডিতদের মতো পবিত্র কোরআনে মাদ্রাসা মক্তবের উমাইয়া পণ্ডিতগণ জাতিকে ফাঁকাসাত কলভূমি পরিণত করে। বন্ধুগণ, তাওরাত কিতাবের ইহুদি পণ্ডিতদের মতো পবিত্র কোরআনে মাদ্রাসা মক্তবে উমাইয়া পণ্ডিতগণ জাতিকে ফাঁকাসাত কলভূমি পরিণত করে। ওরা কিন্তু আমাল কলবুল লাতিফি সুদূরে পরিণত করে। আখেরি জিন্দগি ব্যর্থ করিল, আখেরি জিন্দগি ব্যর্থ করিল। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী মুনকেরাতে শত শত পথে জামাতবদ্ধ ৭২ দলের মাঝে কোটিতেও কুলুপকারী নেই। তাই তারা সুন্নতের নামে কাপড় আবৃত করে আল কোরআনের নিরক্ষতা দূর করার আলো ঘরে ঘরে জালো এমন সংগ্রাম করে বেকারত্ব সমস্যা দূর করিল। বন্ধুগণ, উদয়পূর্ণরূপে আল্লাহ শাসনকর্তার ওসি আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসগুলোতে সর্বকালে মানুষদের তাওহীদের সাফাইকারী সোয়াদ আলান নাস তিনি ব্যর্থ আখেরি জিন্দেগির পালিত ইসলামের সমর্থন করিতে পারেন না। ব্যর্থ আখেরি জিন্দেগির পালিত ইসলামের সমর্থন করিতে পারেন না। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে, জিনের অংশে, মুনের অংশে, গায়রুল্লাহর অংশে, ডাকার চিৎকারের পথে মন কেরাতের কিতাবদারি ইসলামকে, জিন অনুগামী হেদায়েতের ইসলামকে সোয়াদ আলান নাস কোনো কালো সমর্থন করিতে পারেন না। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী মুনকেরাতের সত্য সত্য অবস্থানে ডাকার চিৎকারের পথে কাফিরি দৃষ্টান্তের উপর মসজিদ, মাদ্রাসা, মক্তবে, মুনের মুন্সিদের তাওহীদের ভুল প্রমাণিত হয়েছে। সুতরাং সোয়াদ আলান নাস তিনি কখনো তাওহীদের ভুল পথ মেনে নিতে পারেন না। বন্ধুগণ, সৃষ্টির যুগলে মনের অংশ দ্বারা আল্লাহর স্মরণ হয়, কিন্তু আল্লাহর অনুসরণ হয় না। তাই অনুসরণ না করা পর্যন্ত তাওহীদের ভুল প্রমাণিত হয়। তাই অনুসরণ না করা পর্যন্ত তাওহীদের ভুল প্রমাণিত হয়। বন্ধুগণ, মনের অংশ যুক্ত অংশ তাই নিদর্শনের বাহিরের অংশ। মনের ধারা আল্লাহকে স্মরণ করা যায়, কিন্তু অনুসরণ করা যায় না। পবিত্র কোরআনে স্মরণের অবস্থানে বলা হয়েছে কুল্লা তামুন্না আলাই ইসলামাকুম, মনের পালিত ইসলাম গৃহীত নয়, তাই স্মরণের ইসলাম আল্লাহ কখনোই মেনে নেবেন না। তাই স্মরণের ইসলাম কখনোই আল্লাহ মেনে নেবেন না। বন্ধুগণ, আল্লাহর অনুসরণ করিতে চাইলে আল্লাহর কুদরত নিদর্শন সমূহ পরম অংশ ধারাই অনুসরণ করিতে হইবে। তাই আল্লাহ পাক ঘোষণা করেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইলা নজুরু ইলা কুলুবিকুম। বন্ধুগণ, আপনার বাহ্যিক চেহারা সুরত দেখবেন না, দেখবেন আপনার হৃৎপিণ্ড চলমান কিনা, আপনার হৃৎপিণ্ড আল্লাহর কুদরতি অবস্থানে আল্লাহর অনুসরণ করেছেন কিনা। বন্ধুগণ, আল্লাহর অনুসরণ ব্যতীত স্মরণের অবস্থানে মক্কি মাদানী ইমামগুলো আখিরাতের জিন্দেগি পাবে না। বন্ধুগণ, আরেকবার, আল্লাহর অনুসরণ ব্যতীত স্মরণের অবস্থানে মক্কি মাদানীর ইমামগুলো আখিরাতের জিন্দেগি পাবে না। যেহেতু 1384 বছর আগে জিন মানবগণ, মুন মানবগণ মক্কা মাদানী দখল করেছে। 1384 বছর আগেই মক্কা মাদানী মুনকারী মুনকিরাতের জামাতবদ্ধ দলগুলো দখল করেছে, নিদর্শনের কাফেরের দলগুলো দখল করেছে। বন্ধুগণ,
সারা দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসায় মক্তবে আল্লাহর আইনের উকালতি করিতেছে জিন মানব মন মানবগণ ডাকার চিৎকারের পথে কিতাবদারি মুনকেরাতের সত্য সত্য অবস্থানে, যাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা পবিত্র কোরআন। বন্ধুগণ, জিন মানব মন মানবগণ দুনিয়ায় ধর্মের ব্যবসা উদ্ধার করেছে, অথচ তাদের অনুসারীগণ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল জাহান্নামে যাইতেছে। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, আখেরি জিন্দেগি দুনিয়ার কোনো মনীষী পেতে চাইলে আল্লাহর কুদরতির নৈকট্য পেতেই হইবে। কুদরতি নৈকট্যের প্রয়োজন। তাই প্রতিটি মানুষ 104খানা কিতাবের জ্ঞান শ্রবণ শ্রুতির অধিকারী হয়, তবু আখিরাতের জিন্দেগি পাবে না। আখিরাতের জিন্দেগি পেতে চাইলেই প্রতিটি মানুষের কুলুপকারী হইতেই হইবে, ইন্দ্রকে জিতেন্দ্রিয় করতেই হইবে। বন্ধুগণ, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন হইতেই হইবে, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম হইতেই হইবে। সুতরাং বিশ্ব মুসলিম জাতি সৃষ্টি মনকারী জামাতবদ্ধ 72 দল আল্লাহ নিদর্শন প্রত্যাখ্যানকারী জাতি হিসাবে পরিগণিত। যেমনি ফেরাউন ও তার জাতি এবং ইহুদি জাতি। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।